সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। হয়তো ভিডিওর থাম্বনেল দেখে অনেকে বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকের ভিডিওটি হতে চলেছে একটি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট বিষয়ভিত্তিক এর উপর, সেটি হচ্ছে জিমেইল। জিমেইলের খুঁটিনাটি বিষয় আজকের এই ভিডিওতে A to Z সম্পূর্ণ তুলে ধরব। সো আপনারা ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না, টেনে দেখবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি দেখেন, যারা নতুন আছেন, বিগিনার্স আছেন, তাদের জন্য জিমেইলের খুঁটিনাটি বিষয়গুলো জানা মোস্ট ইম্পর্ট্যান্ট। এবং যারা বছরের পর বছর কাজ করতেছেন, আপনারা অনেকেই জানেন না জিমেইলের একটা ছোট্ট জিমেইলের ভিতরে কত ধরনের ফিচার্স আছে, কত ধরনের জিনিস এখানে লুকিয়ে আছে। একটা জিমেইলে কি নাই, মনে হয় অনলাইন জগতে সমস্ত কিছুই যেন একটা ছোট্ট জিমেইলের ফিচারের মধ্যে ইনক্লুডিং। সো আপনারা অবশ্যই এই টিউটোরিয়ালটি যদি দেখেন, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি দেখেন, জিমেইলের খুঁটিনাটির সমস্ত বিষয়গুলো আমার ব্যক্তিগত কাজের অভিজ্ঞতা থেকে আমি শেয়ার করব। সেটি আপনারা অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, টেনে দেখবেন না, স্ক্রিপ্টও করবেন না। যদি টেনে স্ক্রিপ্ট করে দেখেন তাহলে হয়তো বা পুরোপুরি বিষয়টা বুঝবেন না। বিষয়টা এরকম। সো আমরা কথা দীর্ঘ না করে আমরা এখন প্র্যাকটিক্যালে চলে যাই যে একটা জিমেইলের ভিতরে আসলে কী ধরনের ফিচার আছে এবং সেখানে কি ধরনের সিস্টেমিক ওয়ে বিষয়ভিত্তিক জিনিস লুকিয়ে আছে এবং সেটি দিয়ে আপনারা কি কাজ করতে পারবেন, সেটি আপনাদের জন্য কত গুরুত্বপূর্ণ আপনারা হয়তো অনেকে নিজেরাও জানেন না। যার ধরুন আপনারা যদি টিউটোরিয়ালটি দেখেন, অবশ্যই সেটা আপনাদের মস্তিষ্কে যদি ঢুকাইতে পারেন, আপনারা জিমেইলের খুঁটিনাটি সমস্ত বিষয়গুলো আপনারা এখান থেকে জানতে পারবেন। আমি প্রথমেই আমার পিসিতে একটা জিমেইল লগ ইন দিয়ে রাখি, লগ ইন দেই। এখানে পূর্ব থেকে একটা জিমেইলের লগ ইন আমি দিয়ে রেখেছিলাম। এখানে যখন আপনি একটা জিমেইল লগ ইন দেবেন, তখন আপনার সামনে কিন্তু এরকম এই ইনবক্সের যে ইন্টারফেসটা আছে সেটা কিন্তু চলে আসবে। জিমেইল লগ ইন দেওয়ার পরবর্তীতে আপনার সামনে এরকম চলে আসবে। এখন আমরা অনেকে জানি যে জিমেইল লগ ইন দেওয়ার পরবর্তীতে এরকম চলে আসে, এইটাই বুঝি জিমেইল, এইটাই বুঝি আর কিছু নাই এখানে, এইটাই বুঝি এরকম। অনেকে আমরা ইমেইলটাও করতে পারি না। যারা নতুন আছে তারা তো কিছুই বুঝে না, জিমেইল কীভাবে খুলতে হয়, কীভাবে কী করতে হয় সেটাও জানে না। জিমেইল কীভাবে খুলতে হয় আমার এই ইউটিউব চ্যানেলে আর একটা ভিডিও দিছি, এবং জিমেইলের মোটামুটি টুকটাক জিনিসগুলো কীভাবে কী করতে হয়, কীভাবে জিমেইল ডিজেবল হলে, নষ্ট হইলে সেটা আপনি আবার ফিরিয়ে আনতে পারেন, সেটা সম্পর্কে আমি একটা ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও অলরেডি আপলোড করেছি, আপনারা ওইখান থেকে দেখে আসতে পারেন। সো আপনাদের সামনে যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমি জিমেইলের আজকে খুঁটিনাটি সমস্ত বিষয় এখানে দেখাবো। প্রথমেই আপনি এইখানে যে কয়েকটা লেভেল আছে, এখানে দেখতে পাচ্ছেন ইনবক্স আছে। এখানে আমি আর মোর অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো সিস্টেম আছে। এখানে আপনারা কিন্তু অনেকগুলো জানেন না, সবগুলো জানারও প্রয়োজন নেই, আর সবগুলো সবার মস্তিষ্কে এভাবে ঢুকবেও না। এখানে আপনার ইনবক্স আছে, অল মেল আছে, স্পাম আছে, ট্রাস্ট আছে। এই চারটা ধরনের সিস্টেম হইলে আপনার জানতে পারলে আপনার দরকার। কিন্তু আপনি যদি লেভেল, আপনি কোনো ইমেল, যদি আপনার নামে কোনো ইমেল আসবে বা আপনি যদি এখান থেকে সেপারেট করে রাখতে পারবেন, তো সেপারেট করে রাখতে পারলে আপনি যে নিউ লেভেল যা আছে এখানে ক্লিক করবেন। আপনি যেই নামে এখানে যদি সুসাইল রাখেন, তা সুসাইলের যত ধরনের ইমেল আপনার এখানে এই লেভেলে চলে আসবে, এই ইনবক্সে যাবে না। যদি আপনি এখানে লেখা রাখেন যে সুসাল, বা আপনি যেইটা দিয়ে সেভ করবেন ওই রিলেটেড ইমেলগুলো আপনার কিন্তু এখানে এই বক্সে শো করবে। এখানে আপনি এটা লিখে আপনি এখানে সেভ দিয়ে দিলে আপনি কিন্তু এটা এই বক্সই শো করবে। এটা হচ্ছে আপনার ইনবক্সের ক্ষেত্রে এটা বিষয়টা আপনারা করতে পারবেন। হ্যাঁ, লেভেল এটা আপনাদের জন্য তেমন গুরুত্বপূর্ণ না, সামনে আরও ভালো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি শেয়ার করব। এখন আপনাদেরকে জিমেইলের যে মূল ফিচারগুলো লুকিয়ে আছে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এখন শেয়ার করার আগে আমি এখানে যে সেটিংসের যে জিমেইলের একটা সেটিংস আছে, এই সেটিংসটা কিন্তু ছোটো এটার ভিতরে ঢুকলে দেখতে পারবেন না যে আপনি অনেক বড় কিছু। আপনারা যদি ভিডিওটা দীর্ঘ হবে, খুঁটিনাটি সমস্ত বিষয় আমি এখানে তুলে ধরার চেষ্টা করবো। আপনি এই সেটিংসে ক্লিক করবেন, একটা সেটিংসে ক্লিক করার সাথে সি অল সেটিংসে একটা ক্লিক করে দেবেন। হ্যাঁ, সি অল সেটিংসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এখানে এই জেনারেল সেটিংসের অপশনগুলো এখানে চালু হয়ে যাবে। ঠিক আছে, জেনারেল
অপশন যেগুলো আছে এখানে চালু হয়ে যাবে। এখানে আমি প্রথম একটা একটা করে আসি যে এখানে অনেকগুলো অপশন চালু হয়ে গেছে। আপনাদের কাজের জন্য সমস্ত কিছু জানা প্রয়োজন নাই, কোনো একটা বিষয় জানার জন্য সেটা সম্পর্কে আপনার বিশারদ হওয়া দরকার নাই। আপনার প্রয়োজন যদি আপনি মিটাইতে পারেন সেটাই আপনার জন্য বেস্ট। এখানে জেনারেল সেটিংসের ভিতরে আমি একটা একটা জিনিস বুঝাই। এখানে ম্যাক্সিমাম পেজ, আপনার যে বিষয়গুলো জানা খুবই প্রয়োজন, ম্যাক্সিমাম পেজ এখান থেকে আপনি 100 শো করে দিতে পারবেন। ম্যাক্সিমাম পেজ বলতে আপনি যদি একসাথে আপনি রোবোটিক সিস্টেমে যদি কোনো কোথাও ইমেল করেন, এটা যদি আপনি এখানে 100 দেন তাহলে আপনি এখানে ম্যাক্সিমাম পেজ যদি আপনি 100 দিয়ে রাখেন তাহলে এখানে ম্যাক্সিমাম পেজ বলতে আপনি রোবোটিক সিস্টেমে যদি কোথাও ইমেল করেন তাহলে এই যে ম্যাক্সিমাম পেজ বলতে এখানে রোবোটিক সিস্টেমে এই যে এরকম 100টা চলে যাবে, 1 লাগে 100টা যাওয়ার পরবর্তীতে আবার অফ হয়ে যাবে। এইটা হচ্ছে এইখানে আপনার এই ম্যাক্সিমাম পেজ সাইজ, এই বিষয়টা হচ্ছে এইটা। আচ্ছা, দ্বিতীয় নিচের দিকে আসেন, এখানে আপনার ওগুলা তেমন কোনো কিছু নাই বা জানারও কোনো প্রয়োজন নাই। এইখানে আপনি আরেকটা অপশন চালু করতে পারেন, সেইটা হচ্ছে সিগনেচার। এই সিগনেচারটা কি? সিগনেচারটা হচ্ছে আপনি এখানে যদি সিগনেচারটা অন করেন তাহলে কম্পোজ করার পরবর্তীতে আপনি যে টেক্সটটাই সিগনেচারে অন করবেন সেইটাই বারবার এখানে চলে আসবে, নতুন করে আপনার লেখার কোনো প্রয়োজন নাই। আমি এটা একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই। এখানে যদি আমি সিগনেচার ক্রিয়েট নিউয়ে ক্লিক করি তাহলে এখানে হয়ে যাবে। আমি এটা ওপেন করি, ওপেন করার পরবর্তীতে আমি এখানে আমি লিখে দিলাম আই এম সিঙ্গেল, আমি লেখা দিই। যদি লেখা দিয়ে আমি এখানে এই যে সিগনেচারগুলো যদি আমি এখানে এটা ফিল আপ করে দেই, এখানে যদি আমি এটা ফিল আপ করে দিই, ফিল আপ করে যদি আমি সেভ করে দিই, হ্যাঁ এখানে যদি আমি সেভ করে দিলাম, ঠিক আছে। আপনারা দেখেন এখানে আমি যদি সেভ করে দেই কি সিস্টেমটা দাঁড়ায় সেটা আপনারা এখন দেখতে পারবেন। এই যে কম্পোজ করার সাথে সাথে আপনার এখানে এই যে আই এম সিগন্যাল কিন্তু অলরেডি চলে আসছে, হ্যাঁ আই এম সিগন্যাল এটা কি এখানে অলরেডি চলে আসছে। আপনি এখানে যদি এটা বড় করতে চান সেটা বড় করতে পারবেন, এখানে যে বোল্ড করতে চান বোল্ড করতে পারবেন, অর্থাৎ এটা যদি আমি লার্জ করতে চাই যে লার্জ হয়ে গেছে। এখানে যে অপশনগুলো আছে এখানে যদি আপনি লিঙ্ক সিস্টেমে সেন্ড করতে চান সমস্ত কিছু এখানে করা যাবে। এই যে টেক্সটটা যদি মাঝখানে আনতে চান, সাইটে নিতে চান, এতে নিতে চান, এটা কিন্তু সবকিছু এখানে করতে পারবেন। সো যেহেতু ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে আমি সবগুলো দেখাচ্ছি না, আমি শুধু খালি মুখে বলে দিতেছি আপনাদেরকে, আপনারা ট্রাই করে দেখবেন, ঠিক আছে। এখানে এটার কাজ যেহেতু এটা হয়ে গেছে, আমি এখন আবার সেটিংসে চলে যাই। এটা সিগনেচারটা দেখানোর কারণে আপনাদেরকে আমি দেখাইলাম। এখানে সিগনেচারটা এভাবে আপনারা এই কম্পোজে ক্লিক করার সাথে অটো চলে আসবে, হ্যাঁ ঠিক আছে। এটা আপনারা এভাবে করে নেবেন যদি আপনাদের প্রয়োজন হয় তো। কারণ দেখা গেল আমরা যারা বিভিন্ন সাইটে কাজ করি ট্রাফিকদেরকে ইমেল মারতে হয়, ইমেলের ক্ষেত্রে আমাদেরকে বারবার হাতে টেক্সট লেখা তো আমাদের জন্য পসিবল না, ঠিক আছে। তার পরবর্তীতে আপনি সিগনেচারের পরবর্তীতে এখানে আরেকটা কাজ আছে আপনার এই জেনারেলি, আমি এটা সিগনেচারটা এখান থেকে ডিলিট করে দিলাম, আমার এটা যেহেতু প্রয়োজন নেই। এইখানে আরেকটা আছে অটো রেসপন্ডার। এইখানে আপনি কি করবেন, অটো রেসপন্ডারে আপনি যদি কোনো ট্রাফিককে আপনি মেসেজ করলেন, একজনকে মনে করেন যে রহিম করিমকে একটা ইমেল করলো যে হাউ আর ইউ, যখন করিম তার মেইলটা চেক দিবে যে তার বন্ধু রহিমে সেন্ড করছে হাউ আর ইউ, তখন এইখানে যদি আপনি লিখে রাখেন, এইখানে যদি করিম লিখে রাখে, আমার কথা খেয়াল করে শুনেন, এটা মনে করেন করিমের জিমেইল, রহিম মনে করেন আমি করিম, রহিম আমাকে সেন্ড করছে হাউ আর ইউ, মানে আমাকে জিজ্ঞেস করতেছে হাউ আর ইউ। আমি যদি এখানে লিখে রাখি আই এম ফাইন, রহিম আমাকে ইমেল করার সাথে সাথে আই এম ফাইন, তার এখানে অটো চলে যাবে। এরকম ভাবে আপনি যদি ট্রাফিকদেরকে আপনি এখান থেকে মেইল করে রাখেন, এইখানে যে টেক্সটটা ট্রাফিকে যদি কোনো মেসেজ করে আপনাকে, ট্রাফিক যদি কোনো মেসেজ করে এখান থেকে অটো রেসপন্ডারটা চলে যাবে সরাসরি, এখানে অটো রেসপন্ডার চলে যাবে সরাসরি, আপনার হাতে লিখে দেওয়া লাগবে না, মেল থেকে অটো চলে যাবে, এটাকে বলে অটো রেসপন্ডার। এখানে আপনি লিখতে পারেন যে আই এম ফাইন, এটা আমি লিখলাম, ঠিক আছে। আপনি এখানে চাইলে পিক বসাইতে পারবেন, ট্রাফিকদেরকে করার জন্য আপনি এখানে পিক বসাইতে পারবেন। এখানে আপনি এইটা মার্ক করে, এখানে এটা কিন্তু একটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা মার্ক করে এখানে আপনি লিঙ্ক বসাইতে পারবেন, অর্থাৎ সিপিআই নেটওয়ার্কের লিঙ্ক, বিভিন্ন সাইটের লিঙ্ক আপনি এখানে বসায়া
এখানে সেভ করে দিলে আপনার এই লেখাটা ব্লার হয়ে যাবে। এই সম্পর্কে অটো রেসপন্ডার সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে একটা পুরো টিউটোরিয়াল দেওয়া আছে, ওইটা আপনারা দেখে আসবেন। ঠিক আছে, এইখানে এই যে এখানে আপনি লিঙ্ক বসায়া সেভ দিয়ে যদি রাখে দেন, সেভ দিয়ে রাখা দিলে আপনার ট্রাফিকে যদি আপনাকে কোনো ইমেল করে এখান থেকে অটো আপনার লিঙ্ক প্রমোট হয়ে যাবে ট্রাফিকের কাছে। সিপিআই নেটওয়ার্কের লিঙ্ক, হ্যাকিং লিঙ্ক, যে কোনো লিঙ্ক, A to Z লিঙ্ক আপনি সেন্ড করতে পারেন পানির মতো, কোনো চিন্তা নাই এখানে। এটা হচ্ছে আপনার মোটামুটি জেনারেল সেকশনের কাজ। এইগুলা কাজই এখানে গুরুত্বপূর্ণ, এর বাহিরে কোনো আপনার কাজ নাই বললেই চলে। এখানে যাব, এখানে আপনার লেভেলস এর আপনাদের কোনো কাজ নাই। ইনবক্সে এখানে আপনাদের তেমন কোনো কাজ নাই, এগুলো প্রয়োজন নাই। অ্যাকাউন্ট ইম্পোর্ট, এখানে আপনার অ্যাকাউন্টের ডিটেলস, পাসওয়ার্ড চেঞ্জ মিস এগুলো এখান থেকে করার কোনো প্রয়োজন নাই। এখানে ফিল্টার্স, এখানে আপনার এই ফিল্টার্সটা বলতে বোঝায় আমাদের এখানে ফিল্টার্স আছে যেগুলো স্পাম হয়ে যায়, মানে কিছু ডাটা যদি আপনি এখানে এক্সপোর্ট করে রাখেন তাহলে এগুলো অটো স্পাম হয়ে আপনার হয়ে যাবে, অটো স্পাম হয়ে যাবে। এগুলো আপনার কখনো ইনবক্সে শো করবে না যদি আপনার এখানে ব্লক ফিল্টার্স দিয়ে রাখেন, যেটাকে বলে ব্লক ফিল্টার্স, এখানে আপনার অটো হয়ে যাবে। এখন এইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, ফরওয়ার্ডিং অ্যান্ড পপ মেইল। এইটা হচ্ছে আপনার একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখানে এটা বলতে কি বোঝায়, এখানে আমরা জানি আমরা কিছু মেইলকে বলি মাদার মেইল বা মাস্টার মেইল, কিছু মেইলকে বলি সাব মেইল। এগুলো আসলে কিভাবে পসিবল, কোনটা মাস্টার মেইল, কোনটা সাব মেইল, কোনটা কি, আমরা তো কিচ্ছু বুঝি না। যারা নতুন আছে তারা কিন্তু সরাসরি এটা কোনো কিছুই বুঝে না। সো এটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। একটা ইমেইল, এইখানে এটা মনে করেন এই ইমেইলে যতগুলো মেইল এখানে আসবে, প্রত্যেকটা মেইল আপনি আরেকটা মেইলের সাথে ফরওয়ার্ড করে রাখতে পারবেন। অর্থাৎ এই মেইলটাকে আমি আমার আরেকটা মেইলে ফরওয়ার্ড করে রাখতে পারবেন। এরকম 10টা 50টা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে মেইল থেকে প্রত্যেকটা মেইলের ইমেইলগুলো আপনি একটা মাদার মেইলে ফরওয়ার্ড করে রাখতে পারবেন। অর্থাৎ আপনার এইখানে যত ডাটা চলে আসবে সমস্ত ডাটা চলে যাবে আপনার ওই মাদার মেইলে। এই কারণে ওইটাকে বলে মাদার মেইল, আর এটাকে বলবে সাব মেইল। আশা করি বুঝতে পারছেন, মাদার মেইল অথবা মাস্টার মেইল। ঠিক আছে, এখানে যদি আপনি ফরওয়ার্ড করতে চান, ফরওয়ার্ড সিস্টেমটা কি, এখানে ফরওয়ার্ডে যাবেন, এখানে মেইলটা লিখবেন। ঠিক আছে, যে মেইলটা এখানে দিবেন এই মেইলটা লিখে নেক্সটে ক্লিক করবেন, ওইখানে একটা কোড যাবে, কোডটা এনে বসায় দিবেন, আপনার মেইল ফরওয়ার্ড হয়ে গেছে। এটা দেখানোর কোনো কিছু নয়, এটা একটা সহজ কাজ, আপনারা ট্রাই করবেন, হয়ে যাবে। তবু কোনো কিছু যদি না বুঝেন সরাসরি আমার ভিডিও ডেসক্রিপশনে ওই আপনার ফেসবুক পেজ, স্কাইপ, টেলিগ্রাম সমস্ত কিছু দেওয়া থাকবে, আপনারা ওইখান থেকে যোগাযোগ করে কোনো কিছু না বুঝলে আপনারা বুঝে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এটা দেখানোর প্রয়োজন বোধ করতেছি না, এটা পারবেন, ইজি একটা কাজ। এইটা হচ্ছে ফরওয়ার্ডিং, এর ছাড়া মোটামুটি এখানে আর কোনো কাজ নাই। ঠিক আছে, মেইলটা ফরওয়ার্ড করে সেভ এন্ড চেঞ্জেস দিয়ে দিবেন, আপনার মেইল ফরওয়ার্ড হয়ে আছে। এখানে যত মেইল আসবে সমস্ত মেইল চলে যাবে আপনার মাস্টার মেইলে। মোটামুটি এগুলো হচ্ছে মেইলের ইনবক্সিং যে ক্রাইটেরিয়া আছে, এই ইনবক্সিং ক্রাইটেরিয়ার এগুলো মোটামুটি জিনিসগুলো এখানে। এখন আমরা মূল কাজে চলে যাব। মূল কাজ বলতে বোঝাইতেছে আমি এখানে যে এইখানে আপনারা যে মেইলে আইকন যে দেখতে পারতেছেন, এইখানে হচ্ছে খেলা। একটা ছোট্ট ইমেলের ভিতরে এত কিছু আছে আপনারা নিজেরাও জানবেন না। আমি এখানে একটা ক্লিক করে দিলাম, ডান দিকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন যে এখানে কতগুলো সিস্টেম চালু হয়ে গেছে, অসংখ্য সিস্টেম, এখানে অসংখ্য আইকন চালু হয়ে গেছে। প্রত্যেকটা আইকনই খুবই গুরুত্বপূর্ণ। এখানে প্রথম আইকনের কাজ কি, অ্যাকাউন্টে আপনারা একটা ক্লিক করে দেবেন। অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন যে এখানে মেইলের যত বেসিক ইনফরমেশন আছে সেই বেসিক ইনফরমেশনগুলো এখানে শো করতেছে। বেসিক ইনফরমেশন এখানে হোমে আপনি গেলেন, একটা মেইলের সমস্ত কিছু এখানে শো করতেছে। এখানে আপনারা পার্সোনাল ইনফোতে যদি ক্লিক করেন, পার্সোনাল ইনফোতে ক্লিক করলে আপনার মেইলটা সমস্ত কিছু এখানে চলে আসবে। এখানে নেম কি দিচ্ছেন, এখানে বার্থডে কত দিচ্ছেন, এখানে জেন্ডার কি দিচ্ছেন, এখানে ইমেল কোনটা আছে রিকভারি, এগুলো সব কিছু আপনার এখানে চলে আসবে। বুঝতে পারছেন, এটা হয়েছে আপনাদের মেইলের যে বেসিক সিস্টেম। এই বেসিক সিস্টেমের সমস্ত কিছু এখানে দেওয়া আছে। কত দিন আগে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করছেন সমস্ত কিছু এখানে দেওয়া থাকবে। এগুলো হচ্ছে মেইলের বেসিক ইনফো। এটা হচ্ছে পার্সোনাল ইনফো। আপনার ডাটা প্রাইভেসি আপনার কোনো এখানে তেমন ভাবে কোনো কাজ নাই বা এটা তেমন কোনো প্রয়োজনও নাই। কিন্তু এখানে একটা কাজ হয়েছে, আপনারা যদি এখানে এই প্রোফাইল যদি দেখতে চান তাহলে আপনার লোকেশন শেয়ারিং যদি করতে চান এখানে, তাহলে এগুলো আর কি চলে আসে এখানে। এটা তেমন গুরুত্বপূর্ণ নয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করলে আপনার এখানে হচ্ছে কাজ, এখানে আপনারা 2 স্টেপ চালু করতে পারবেন। এখানে 2 স্টেপ আইকন, 2 স্টেপে যদি ক্লিক করে দেন,
এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে ঢুকলে আপনার যদি যে নাম্বারে 2 স্টেপ দিবেন ওই নাম্বারে যে নাম্বারে 2 স্টেপটা দিবেন ওই নাম্বারে একটা কোড যাবে, কোডটা এনে বসায় দিবেন, আপনার মেইলে 2 স্টেপ চালু হয়ে যাবে। বিশ্বের দ্বিতীয় কোনো ব্যক্তি আপনার মেইলে ওই নাম্বারে কোড যাওয়া ছাড়া ঢুকতে পারবে না। সো যাদের মেইলগুলো খুবই গুরুত্বপূর্ণ তারা প্রত্যেকটা মেইলে 2 স্টেপ চালু করে দিবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, 2 স্টেপ চালু করে দিবেন এখানে। তার পরবর্তীতে আপনারা এখানে যদি পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান তাহলে এই যে পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এই পাসওয়ার্ড চেঞ্জে একটা ক্লিক করে দিবেন। বুঝতে পারছেন? এখানে পাসওয়ার্ড চেঞ্জ একটা ক্লিক করে দেবেন। যারা পাসওয়ার্ড চেঞ্জ করতে চান এই যে নিচের দিকে যে নিচেরটাই পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে আপনার এখানে যে পাসওয়ার্ডটা দিলেই আপনার নিউ পাসওয়ার্ড আসবে। নিউ পাসওয়ার্ড ওল্ড পাসওয়ার্ড দিবেন, আপনার এই জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এই অপশনে যায় আপনি জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এই নিউ ইন উইন্ডোজ, নিউ সাইন ইন অন উইন্ডোজ এখানে ক্লিক করা মানে আপনি দেখতে পারবেন যে আপনার এই জিমেলটা কয় জায়গায় লগ ইন দেওয়া ছিল। এখানে দেখতে পাচ্ছেন শো করতেছে বাংলাদেশ থেকে মেলটা কতবার লগ ইন দেওয়া ছিল, সমস্ত ডাটা নিউ সাইন ইন উইন্ডোজ এখানে আপনি ক্লিক করলেই দেখতে পারবেন। রিসেন্ট অ্যাক্টিভিটি বলতে এই মেলটা এখন বর্তমানে কোথায় চালানো হচ্ছে, কিভাবে কি হচ্ছে সমস্ত কিছু আপনি এখানে দেখতে পারবেন। 2 স্টেপটা এখানে চালু করে দিলেন, পাসওয়ার্ড আপনি এখানে করতে পারবেন। এখানে রিকভারি ফোন নাম্বারে ক্লিক করলে এই যে রিকভারি ফোন নাম্বার এখানে যদি ক্লিক করেন পাসওয়ার্ড যদি দেন আপনি রিকভারি ফোন চেঞ্জ করে নতুন রিকভারি দিতে পারবেন। ঠিক আছে? রিকভারি প্রত্যেকটা মেইলে আপনি খোলার পরবর্তীতে রিকভারি এবং রিকভারি ইমেল দুইটা জিনিস দিয়ে রাখবেন যদি আপনার মেইলের ভ্যালিডিটি বাড়াইতে চান, না হারাইতে চান। ঠিক আছে? আপনারা এখানে যদি আপনি রিকভারিতে ক্লিক করেন, রিকভারিতে ক্লিক করার সাথে সাথে আপনি যদি রিকভারি চেঞ্জ করতে চান তাহলে আপনি চেঞ্জ করে অন্য নতুন রিকভারি দিতে পারেন। ঠিক আছে? অন্য নতুন রিকভারি আপনারা দিতে পারেন এখানে চেঞ্জ করে। আচ্ছা, মোটামুটি এখানে এই কাজগুলাই হয়েছে আপনার গুরুত্বপূর্ণ ইমেইলের কাজ। এখানে আপনার ওই অ্যাকাউন্টের কাজ। এখন পরবর্তীতে আমরা চলে যাব এখানে কি কি আর গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে। এখানে আমরা চলে যাব এখানে গুগল ড্রাইভ। এই গুগল ড্রাইভে যদি আমরা ক্লিক করি, জিমেলে গুগল ড্রাইভে যদি ক্লিক করি, আপনাদের যদি গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস থাকে, ঠিক আছে, আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস থাকে আপনারা গুগল ড্রাইভে সুন্দর করে আপনারা সেভ করে রাখবেন। গুরুত্বপূর্ণ জিনিসগুলো থাকে আপনারা এখানে পিক আপলোড দিতে পারবেন, এখানে আপনারা ডকুমেন্ট সেভ করে রাখতে পারবেন। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে নিউ ফোল্ডারে ক্লিক করবেন, ফাইল আপলোডে ক্লিক করবেন, এখানে আপনার চলে আসবে। এখানে যেটা আপলোড করে রাখতে চান সমস্ত কিছু এখানে রাখবেন। জীবনে আপনাদের যতদিন জিমেইল আছে ততদিন আপনাদের ডকুমেন্টস এখানে নিরাপদে থাকবে, কোনো প্রয়োজন নাই এগুলো আপনার নতুন করে নোটপ্যাডে এভাবে রাখার কোনো প্রয়োজন নাই। এখানে শুধু করে আপনারা এখানে যে নিউ ক্লিক করবেন, এই যে ফাইল আপলোডে ক্লিক করবেন, এখানে আইসা আইনা বসায় ওই ফাইল আপলোডে ক্লিক করলে সেভে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে সমস্ত কিছু। এটা হচ্ছে গুগল ড্রাইভের কাজ। এখানে আপনারা এই ফোল্ডার বানায় এখানে কাজ করতে পারবেন। ঠিক আছে? নতুন আপনার যে ওই গুগল ড্রাইভের যে ডাটাগুলো রাখতে চান সেই ডাটাগুলো খুবই সিকিউরিটি এবং সেফটি অনুযায়ী থাকে, সেগুলো আপনারা সহজেই এখানে রাখতে পারবেন। এটা আপনাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে হয়তো বুঝে না, যার জন্য এখানে গুগল ড্রাইভের ব্যবহারটাও জানে না, এই কারণে এখানে জিনিসপাতি রাখতে পারেন না। এখানে দেখতে পারেন 15 জিবি পর্যন্ত জিনিস এখানে রাখতে পারবেন, 15 জিবি পর্যন্ত এখানে জিনিস রাখতে পারেন, এবং তারও যদি বেশি প্রয়োজন হয় আপনার নির্দিষ্ট চার্জের বিনিময়ে সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন। ঠিক আছে? সেখান থেকে কিনতে পারেন। এখন আমরা গুগল ড্রাইভের কাজটা কিভাবে সেটা জানলাম। এখন আমরা চলে যাব অন্য একটা সিস্টেমে। এখানে গুগল ড্রাইভে দেখতে পাচ্ছেন এখানে গুগল ডক আছে, গুগল ডক্সে একটা কাজ আছে, আমি এখানে একটু বলে দিই গুগল ডক্সের কি কাজ। আপনি যদি কোনো জিমেইল যদি মনে করেন যে কতগুলো জিমেইল ভালো আছে বা কতগুলো জিমেইল নষ্ট, সেটা যদি বের করতে চান এই গুগল ডক্সের মাধ্যমে কিন্তু আপনি সহজে এটা বের করতে পারবেন। সেটা কিভাবে, গুগল ডক্স অপশন যখন চালু হয়ে যাবে তখন এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। ঠিক আছে? প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এই ডান দিকে চালু হয়ে আছে শেয়ার অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। শেয়ার অপশনটাতে যদি ক্লিক করে দেন, এখানে আপনি যদি জিমেইলটা লেখেন, হ্যাঁ, আমি এখানে একটা জিমেইল যদি আমি এখানে লিখি, এটা ভালো না খারাপ সেটা কিন্তু এখানে দেখা যাবে। তাহলে আমি এখানে একটা জিমেইল লিখি, হ্যাঁ, আমি লিখি @ এটা আমি এখানে করলাম, রেখে দিলাম, সেভ দিয়ে দিলাম। হ্যাঁ,
এখানে আমি এখন যদি এটা লিখি, এই যে আমার এই জিমেলটা ভেরিফাই খাওয়া, এই কারণে এখানে এটা আমার দেখা যাচ্ছে যে জিমেলটা যেহেতু এখানে ভেরিফাই, এই কারণে এখানে জিমেলটা হলুদ আকার ধারণ করছে। যে জিমেলটা ভালো হবে সেইটা এখানে অবশ্যই সবুজ দেখাবে। সেটা কিভাবে দেখাবে, আমি একটা মেল আরেকটা মেল এখানে কপি করি। এটা যেরকম সবুজ এখানে হলুদ দেখাচ্ছে, আমি একটা ভালো মেল যদি এখানে দেই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এটা এখানে এই যে আমার ছবি সহ এখানে চলে আসছে। হ্যাঁ, তাহলে এটা মেলটা ভালো আছে। যদি আপনি ছবিটা যদি সেভ না করেন তাহলে আপনার এখানে ওই হলুদ এই যে এরকম আইকন শো করবে। এটাতে আপনি জিমেল চেক দিতে পারবেন যে আপনার জিমেলটা ভালো নাকি খারাপ। বুঝতে পারছেন? এইটা হচ্ছে চেক করাটা সহজ ওয়ে বা মাধ্যম। এখন আমরা চলে যাবো আরেকটা আইকনে, গুগল ডক্স। এই গুগল শিট, এই গুগল শিট একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এখানে যদি আপনারা কোনো কিছু ডকুমেন্ট রাখতে চান, এখানে মাইক্রোসফট এক্সেল শিট এটা এখানে চালু হয়ে যাবে। জিমেলের ভিতরে মাইক্রোসফট এক্সেল শিট এখানে চালু হয়ে যাবে। আপনি যদি এখানে জিমেল রাখতে চান, এখানে আপনার জিমেল অসংখ্য জিমেল এখানে রেখে দিতে পারবেন। এবং এই জিমেলটি যদি আপনি আরেকটা জিমেলের সাথে ফরওয়ার্ড করতে চান তাহলে কি করবেন, এই ডান দিকে চলে যাবেন। ডান দিকে চলে যাওয়ার পরবর্তীতে এখানে যে আপনি জিমেলটা দিয়া সেভ করে রাখবেন, আপনি এই মেইলে যা রাখবেন এই ফরওয়ার্ডিং মেইলেও গুগল স্প্রেডশিটে সেটা শো করবে। বুঝতে পারছেন বিষয়টা? একদম ক্লিয়ার বিষয়টা এরকম। হ্যাঁ, এখন আমরা চলে যাবো আরেকটা আইকনে, যে এখানে আর কি কি আইকন আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরো কিছু কিছু আইকন আছে। এখানে এগুলো আপনার তেমন কোনো কাজ নাই বা কোনো প্রয়োজনও নাই। এখানে যে যে কাজগুলো আমার রয়েছে ছিল সেগুলো আপনাদের যেগুলো প্রয়োজন, যেগুলো খুবই দরকারি, সেই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি এখানে। হ্যাঁ, তা মোটামুটি যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা এই ভিডিওটি দেখছেন, আশা করি জিমেইলের যে ভিতরে যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো আপনারা এখানে জানতে পারছেন। হয়তো এইভাবে কেউ শেয়ার করে না ইউটিউবে ভিডিওগুলোতে, তারা আসলে ভিউয়ার্সের জন্য করে। আমরা আসলে অনেক নতুন যারা আছে জিমেলটা ওপেন করতে পারি না, জিমেলটা কিভাবে কাজ করে, জিমেলটা কিভাবে কি হয় সেটা অনেকেই বুঝি না। যারা নিউ খামার বা বিগিনার্স আছে তাদের জন্য এটা অনেকটা বিষয়টা কষ্ট হয়ে যায়। এই কারণে আমি মনে করলাম যে একটা ভিডিও যদি এখানে মেক করা যায় তাহলে এটা আপনাদের জন্য বেটার হবে। এই কারণে আসলে ভিডিওটি মেক করা। সো যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে একটি কথা বলে যায়, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার একটি শেয়ারে আপনার বন্ধু বান্ধব উপকৃত হইতে পারে। ঠিক আছে, আমরা এখানে যেহেতু গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি, এই জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটি অন করে রাখবেন, যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বারে চলে যায় এবং দেখে আপনারা উপকৃত হতে পারেন। সো আজ আর নয়, হয়তো দেখা হবে এরকম ইম্পর্টেন্ট নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।